ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিশন ডব্লিউবিসিএস। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবেন আছি তোমাদের জন্য একটা ক্লার্কশিপ স্পেশাল ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। তোমরা জানোই যে আমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে ক্লার্কশিপ স্পেশাল, ওয়ান টপিক ওয়ান মার্কস। এবং আজকে আমাদের ওয়ান টপিক ওয়ান মার্কসের আজকের টপিক হচ্ছে ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ন্যাশনাল পার্কের উপরে আজকের টপিক হবে। ন্যাশনাল পার্ক অর্থাৎ ভারতের জাতীয় উদ্যান। তো এখান থেকে আমি কি কি কোশ্চেন করব এবং এর ছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট নোটস আমি তোমাদের জন্য রেডি করে এনেছি। তো চলো চটপট করে ক্লাসটা দেখে নেবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদেরকে পেতে হয়, যদি নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের ভিশন ডব্লিউবিসিএস এই অ্যাপসটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে এই যে ডাব্লিউবিপিএসসি সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের পিডিএফ সব এখানে দেওয়া হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপসে। ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি সেকশনের অল ক্লাসেস পিডিএফ অপশনে দেখবে এই পিডিএফ তোমাদের দেওয়া থাকবে ন্যাশনাল পার্কের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নি। সহ্যাদ্রি ব্যাঘ্র প্রকল্প বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু। সহ্যাদ্রি পাহাড়ের নাম আমরা নিশ্চয়ই শুনেছি, সেটা কোন রাজ্যে আছে জানো? সহ্যাদ্রি পাহাড়, সহ্যাদ্রি পাহাড় রয়েছে মহারাষ্ট্রে। তো ব্যাঘ্র প্রকল্প বা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? এটাও রয়েছে মহারাষ্ট্রে। সহ্যাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। ক্লিয়ার? আমাদের ভারতবর্ষের ব্যাঘ্র প্রকল্প কোথায় কোথায় রয়েছে? প্রত্যেকটা রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে, বাঘের সংরক্ষণ রয়েছে। এবং বাঘ দিবস বা ব্যাঘ্র দিবস বা টাইগার ডে কবে পালন করা হয়? ন্যাশনাল টাইগার্স ডে, টাইগার ডে পালন করা হয় 29 জুলাই। লাস্ট ইয়ার যে তোমার সেন্সাসটা হয়েছিল, সেখানে দেখা গেছে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সব থেকে বেশি, এবং এর আগের থেকেও বাঘের সংখ্যা কিন্তু এখন বেড়েছে, এবং সুন্দরবনেও কিন্তু বাঘের সংখ্যা আগের থেকে বেড়েছে। 1972 সালে আমাদের বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়। কেন করা হয়েছিল এটা জানো? কারণ এর আগে বাঘের সংখ্যা প্রায় কমে যাচ্ছিল, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছিল। তো তাকে যদি আমরা জাতীয় পশু করি, তাহলে সেক্ষেত্রে কিছু আইন প্রণয়ন করা হবে, এবং এখন শুধুমাত্র বাঘের জন্য না, বিভিন্ন সমস্ত প্রাণীর উপরেই আইন রয়েছে। ঠিক আছে, পশু হত্যা করা যাবে না। তো এই বাঘ ব্যাঘ্র আইন নিয়ে আসা হয় এবং জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয় বাঘকে। ভারতের আগে ছিল সিংহ। ক্লিয়ার? নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন। বাল্মীকি জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? ঘাগড়া, গন্ডক, কোশি, তিস্তা। তিস্তা আমাদের উত্তরবঙ্গের নদী। ঠিক আছে, ঘাগড়া কোথাকার? রাজস্থান। গন্ডক ওই রাজস্থানের ওইদিকেই, রাজস্থান, গুজরাট ওইসব দিকে। তো বাল্মীকি জাতীয় উদ্যান, অ্যাকচুয়াল বাল্মীকি জাতীয় উদ্যানটা আছে কোথায়? এটা আছে হচ্ছে বিহারে। তাহলে বিহারে কোন নদী আছে? বিহারে আছে কোশি নদী, যেটাকে বলা হয় বিহারের দুঃখ। এটাকে বলা হয় বিহারের দুঃখ, কোশি নদীকে। যেমন আমাদের বাংলার দুঃখ হচ্ছে দামোদর, তেমনি বিহারের দুঃখ হচ্ছে কোশি। তো বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কোশি নদীর তীরে। নেক্সট কোয়েশ্চেন। মরুভূমি জাতীয় উদ্যান বা ডেজার্ট ন্যাশনাল পার্ক নিচের কোন প্রাণী বা পাখির প্রাকৃতিক আবাসস্থল? সোনালী বানর, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ম্যাকাও, এশিয়া সিংহ। মরুভূমি জাতীয় উদ্যান নিচের কোন প্রাণী বা পাখির প্রাকৃতিক আবাসস্থল? এশীয় সিংহ বা এশিয়াটিক লায়ন, এটা হচ্ছে গির ফরেস্টে রয়েছে, গির অরণ্য, যেটা গুজরাটে রয়েছে, খুব বিখ্যাত একটা অরণ্য। ঠিক আছে, তো মরুভূমি বা যে জাতীয় উদ্যান বা ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে, এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। তো মরুভূমি জাতীয় উদ্যান এটা কোথায় রয়েছে? এটাও জেনে রাখো, এটা রয়েছে রাজস্থানে। ক্লিয়ার? আমি আবারও বলছি, এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন ডব্লিউবিসিএস অ্যাপসে। সেখানে ডাব্লিউবিপিএসসি সেকশন রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দাচিগ্রাম জাতীয় উদ্যান, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। দাচিগ্রাম জাতীয় উদ্যান নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর, কেরালা। দাচিগ্রাম জাতীয় উদ্যান নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর, কেরালা। সঠিক অ্যান্সার হচ্ছে দাচিগ্রাম হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে। এটাকে রাজ্য ছিল, বাট 2019-এর পর এটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্লিয়ার? নেক্সট। বান্দিপুর জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের জাতীয় উদ্যান থেকে কিন্তু কোশ্চেন আসবে পিএসসিতে, কারণ এটা কিন্তু দেয়, মাস্ট। বান্দিপুর জাতীয় উদ্যান বা বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। বান্দিপুর জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হচ্ছে বান্দিপুর বা বন্দিপুর রয়েছে
কর্ণাটকে। এটাও কিন্তু খুব দেয়, বিভিন্ন পরীক্ষা এটা কিন্তু বারবার দিয়েছে, বন্দিপুর বা বান্দিপুর। ক্লিয়ার? নেক্সট, রণথম্ভ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। রণথম্ভ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। রণথম্ভ ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে? রণথম্ভ রয়েছে রাজস্থানে। ক্লিয়ার? রণথম্ভ জাতীয় উদ্যান বা রণথম্ভ ন্যাশনাল পার্ক রয়েছে রাজস্থানে। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, পিন ভ্যালি বা পিন উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। দেখো, পিন ভ্যালি বা পিন উপত্যকা, ভ্যালি কোথায় থাকে? পাহাড়ি অঞ্চলে থাকবে ভ্যালি। সো ভ্যালি আমার এখানে মধ্যপ্রদেশে কি ভ্যালি উপত্যকা বা উপত্যকা অঞ্চল রয়েছে সেভাবে? অরুণাচল প্রদেশ এসব জায়গায় কি রয়েছে? অন্ধ্রপ্রদেশে কিছুটা রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশেও নাই, কেরালার দিকে রয়েছে, সাইলেন্ট ভ্যালি রয়েছে। সো পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? এটার সঠিক অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে পিন ভ্যালি জাতীয় উদ্যান। ক্লিয়ার? আমরা প্রত্যেকটা রাজ্যেরই মোটামুটি দেখবো। সো আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে কিন্তু সবকটা দেখে নেব যে কোথায় কি কি রয়েছে, অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে, অরুণাচল প্রদেশে কি কি রয়েছে, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা সমস্ত ডিটেলসে ক্লাসের একদম শেষেও সেটা দেখে নেব, এবং সম্পূর্ণ পিডিএফ তোমরা আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন হ্রদের তীরে অবস্থিত? একটা কথা জেনে রাখো, এখন কিন্তু একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিয়েছে, তো সেই জন্য কোন রাজ্যে অবস্থিত সেটা দেওয়ার সম্ভাবনা একটু কম, কোন নদীর তীরে বা কোন শহরে অবস্থিত এটাও দিচ্ছে। তো কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন হ্রদের তীরে অবস্থিত? কোলেরু, উলার, ডাল, লোকটাক। এবার বলি, কেইবুল লামজাও জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মণিপুরে। ওকে, তো এবার আমরা দেখে নিই কোন হ্রদটা কোথায় কোথায় রয়েছে। দেখো, কোলেরু কোথায় রয়েছে? কোলেরু রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এর সীমানায়, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, টিএন লিখলাম। উলার কোথায় রয়েছে? উলার রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, ডাল লেক এটাও জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, লোকটাক রয়েছে কোথায়? মণিপুর। তাহলে এটার সঠিক অ্যান্সার আমাদের কি হবে? এটার সঠিক অ্যান্সার হবে আমাদের মণিপুর। ক্লিয়ার? কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন হ্রদের তীরে অবস্থিত? লোকটাক হ্রদের তীরে অবস্থিত। আচ্ছা, কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি, এটা লিখে রাখো অবশ্যই, ইম্পর্টেন্ট আছে। কেইবুল লামজাও জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ঠিক আছে, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন, পিন উপত্যকা জাতীয় উদ্যান বা আমি পিন ভ্যালি বাংলায় বলেছিলাম, পিন উপত্যকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট। আমার এখানে রাজ্য যখন বলে দিয়েছি জম্মু কাশ্মীর তো হবে না, একটু আগে আমি পড়িয়েছি, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হিমাচল প্রদেশ। এটা ডবল হয়ে গেছে এই কোয়েশ্চেনটা, খেয়াল করে নিতে, এটা হয়ে যাবে হিমাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড়। সাইলেন্ট ভ্যালি কি হবে? আর একটা হয় সিলিকন সিটি। সিলিকন সিটি কাকে বলে? সিলিকন সিটি, এই জিনিসটা একটু অবশ্য আলাদা, এটার সাথে কোনো মিল নাই। সিলিকন সিটি হচ্ছে ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, এটার সাথে এটা কোনো মিল নাই, জাস্ট মনে এলো বললাম। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় রয়েছে? সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। সাইলেন্ট ভ্যালি বা সাইলেন্ট উপত্যকা রয়েছে কেরালাতে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানও রয়েছে কেরালা। এবং এখানে কিন্তু একটা সময়ে, আমার সালটা ঠিক মনে পড়ছে না, এখানে কিন্তু এই জাতীয় উদ্যান মানে সাইলেন্ট ভ্যালি উপত্যকাতে গাছ কাটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছিল। নেক্সট, বক্সা টাইগার রিজার্ভ বা বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার। বক্সা টাইগার রিজার্ভ বা বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত?
ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার। বক্সা টাইগার রিজার্ভ এটা রয়েছে পশ্চিমবঙ্গের কোথায়? আলিপুরদুয়ার। কোন জেলা? জেলা কিন্তু দিতেই পারে, পশ্চিমবঙ্গ যেহেতু এবং WBPSC পরীক্ষা, তো সেই জন্য হচ্ছে দেবে হচ্ছে আলিপুরদুয়ার। ক্লিয়ার? নেক্সট, নাগরহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা। নাগরহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নাগরহোল জাতীয় উদ্যান এটা সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক। এটা সঠিক অ্যান্সার হবে কর্ণাটক। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা? আবারও বলছি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা? এবার ভারতের ম্যাপটা আমাকে একটু দেখাতে হচ্ছে তোমাদেরকে। ভারতের ম্যাপ যদি আমরা দেখি, পূর্ব হিমালয়, হিমালয়কে দুভাগে এই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর তিনটে ভাগে হচ্ছে হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। আর একটা হচ্ছে প্রস্থ বরাবর এই চৌড়াচৌড়ি, সেটা হচ্ছে উত্তর হিমালয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিমালয়, আর একটা হয় উত্তর পূর্ব এরকম হিমালয়, ঠিক আছে। তো আমার এখানে বলেছে যে পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা। আবার যদি আমরা হিমাদ্রি, হিমাচল আর শিবালিক যদি দেখি, শিবালিকও কিন্তু আমাদের এই পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। পূর্ব হিমালয় হচ্ছে এটা। ক্লিয়ার? তো বলছে যে পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা। জিম করবেট, জিম করবেট কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাখণ্ড। জিম করবেট রয়েছে উত্তরাখণ্ড। ক্লিয়ার? নামদফা এটা রয়েছে অরুণাচল প্রদেশ। তারপর হচ্ছে কেইবুল লামজাও, এটা তো মণিপুর বললাম। বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর কোথায় রয়েছে? এটা রয়েছে মধ্যপ্রদেশ। ক্লিয়ার? ও সরি, বন্দিপুর কর্ণাটক, বন্দিপুর কর্ণাটক। বন্দিপুর হচ্ছে কর্ণাটক। এবার দেখো পূর্ব হিমালয় বলেছে, কর্ণাটক কি হিমালয়ের মধ্যে পড়ছে? কর্ণাটক তো আমাদের দক্ষিণ দিকে পড়ছে, তাই না? ভারতের ম্যাপ যদি আঁকি তাহলে দক্ষিণ দিকে পড়ছে। তাহলে এই যে পূর্ব হিমালয়ের এই অংশটা, এইটা হচ্ছে পূর্ব হিমালয়। ক্লিয়ার? আমরা যদি এইভাবে ভাগ করি, উত্তর হিমালয়, তারপর হচ্ছে এদিকে দক্ষিণ, আর এদিকে পূর্ব হিমালয়, ঠিক আছে। এভাবেও হয়, হিমালয় পার্বত্য অঞ্চলকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এমনিতে হচ্ছে শিবাদ্রি, হিমাচল আর শিবালিক। তো শিবালিক অংশটা হচ্ছে তোমার পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে। তো এই যে পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়ের মধ্যে আমার কোনটা পড়ছে? উত্তরাখণ্ড কি পূর্ব হিমালয়ের মধ্যে পড়ে না? উত্তরাখণ্ড হচ্ছে এদিকে হিমাদ্রির মধ্যে পড়ছে, ঠিক আছে, উত্তর হিমালয়ের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ অবশ্যই এদিকে পূর্ব হিমালয়ের মধ্যে পড়ে। কেইবুল হিমালয়ের মধ্যে নয়, কেইবুল অর্থাৎ মণিপুর আমাদের এই দিকে রয়েছে, হিমালয়ের অংশের মধ্যে নয়। আর এটা তো হিমালয়ের নয়, কর্ণাটক দক্ষিণ দিকে অংশ, উপকূলীয় অঞ্চল, এটা হিমালয়ের নয়। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হবে? সঠিক অ্যান্সার হবে আমাদের নামদাফা জাতীয় উদ্যান, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। নামদাফা জাতীয় উদ্যান এটা হচ্ছে পূর্ব হিমালয়ের একটা বৃহত্তম সংরক্ষিত এলাকা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে তাদের অবস্থানের সাথে মিলেছে? আমনগড় ব্যাঘ্র প্রকল্প, বাল্মীকি জাতীয় উদ্যান বিহার, পালামৌ জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ, নামদাফা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ। আমনগড় ব্যাঘ্র প্রকল্প এটা খুব সম্ভবত উত্তরপ্রদেশে আছে, তোমরা একটু দেখে নেবে। বাল্মীকি জাতীয় উদ্যান বিহার, পালামৌ জাতীয় উদ্যান, পালামৌ কোথায় রয়েছে? পালামৌ রয়েছে ঝাড়খণ্ডে। ওকে, নামদাফা আমি একটু আগেই বললাম, এটা রয়েছে অরুণাচল প্রদেশে।
আমার মনে হয় এই ক্লাসটা করলে তোমাদের আর জাতীয় উদ্যান নিয়ে আর পড়াশোনা এক্সট্রা করতে হবে না, এখানেই হয়ে যাবে। তো আর আমনগড়টা খুব সম্ভবত উত্তরপ্রদেশে রয়েছে, ইউপিতে রয়েছে। আর বাল্মীকি জাতীয় উদ্যান এটা বিহারেই রয়েছে, ঠিক আছে। কারণ আজকের কোয়েশ্চেন ক্লাসের শুরুতেই কিন্তু আমরা প্রথমে বলেছি বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বিহার। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, বাল্মীকি জাতীয় উদ্যান বিহার। কারণ আমাকে বলেছে যে সঠিক জোড়াটাই বার করতে হবে, সঠিক জোড়া কোনটা, এটাই একমাত্র সঠিক। নেক্সট, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, মেঘালয়, ওড়িশা, মধ্যপ্রদেশ, কেরালা। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বান্ধবগড় হচ্ছে এই সঠিক, সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। ক্লিয়ার? আমাদের মধ্যপ্রদেশে কিন্তু ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা সব থেকে বেশি, মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের সংখ্যা সব থেকে বেশি। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে মধ্যপ্রদেশে বনাঞ্চলের সংখ্যা, বনাঞ্চলের মানে বনাঞ্চলটা বেশি মধ্যপ্রদেশে। অরণ্য অঞ্চল সব থেকে বেশি। ক্লিয়ার? আর শতকরার দিক থেকে মেঘালয় অরণ্য অঞ্চল বেশি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি আঞ্চলিকভাবে মানে অঞ্চলের দিক থেকে মধ্যপ্রদেশের অরণ্যের অঞ্চলটা বেশি, আর শতকরা হিসাবে মেঘালয় বেশি। ক্লিয়ার? এটা কিন্তু দিতে পারে। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম। এখানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। জলদাপাড়া অভয়ারণ্য নিউ জলপাইগুড়ির দিকে রয়েছে। তো এই জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম। জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে কি কি জাতীয় উদ্যান রয়েছে, এক হচ্ছে বক্সা, দুই হচ্ছে সুন্দরবন, তিন হচ্ছে জলদাপাড়া, চার হচ্ছে গরুমারা। ঠিক আছে, এগুলো রয়েছে। আর অভয়ারণ্য প্রচুর রয়েছে। অভয়ারণ্য আর জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য রয়েছে। জলদাপাড়া কিন্তু অভয়ারণ্য লিখলেও এটা কিন্তু জাতীয় উদ্যানের মধ্যে পড়ছে, ঠিক আছে। কারণ জাতীয় উদ্যান সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, আর অভয়ারণ্য বা এই যে তোমরা নিশ্চয়ই নাম শুনেছো বেথরহরি অভয়ারণ্য, ঠিক আছে, এগুলো যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আর জাতীয় উদ্যানের রেস্ট্রিকশন অনেক বেশি থাকে, সেখানে কোনো না কোনো প্রাণীর সংরক্ষণ থাকে, ঠিক আছে। সেখানে প্রাণীদের খোলা অবস্থাতে বেশিরভাগ থাকে। ক্লিয়ার? এবং সেখানে কোনো চিড়িয়াখানা নয় কিন্তু সেখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন, সেখানে সব জায়গায় কিন্তু বিভিন্নভাবে স্বাধীনভাবে চলাফেরা করা যাবে না, মানে সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশন বেশি রয়েছে। আর একটা জাতীয় উদ্যান, একটা অভয়ারণ্য বা যে কোনো কিছুকে যদি জাতীয় উদ্যানের মর্যাদা দিতে হয়, তাহলে সেটাকে স্টেট গভর্নমেন্টে কিন্তু আগে সেন্ট্রাল গভর্নমেন্টের আর্জি জানাতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু অ্যাপ্লাই করবে যে সেটা জাতীয় উদ্যান হবে কি না। ক্লিয়ার? নেক্সট, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীর, আন্দামান নিকোবর, রাজস্থান, গুজরাট। রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর, রাজস্থান, গুজরাট। রানী ঝাঁসি রয়েছে আন্দামান নিকোবর। আমাদের যদি কেন্দ্রশাসিত অঞ্চল দেখি, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে আন্দামান নিকোবরে। এবং রাজ্য বাদ দিয়ে যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি দেখি, তাহলে সব থেকে বেশি জাতীয় উদ্যান আন্দামান নিকোবরে রয়েছে, প্রায় 9টার বেশি কাছাকাছি জাতীয় উদ্যান আন্দামান নিকোবরে রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ। রাজ্যের দিক থেকে মধ্যপ্রদেশ ফার্স্ট, কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে আন্দামান নিকোবর ফার্স্ট। আর যদি ইউটি অ্যান্ড স্টেট দুটোকেই দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আন্দামান নিকোবরে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে। ক্লিয়ার? নেক্সট, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, কেইবুল জাতীয় উদ্যান মণিপুরে রয়েছে, ঘানা ন্যাশনাল পার্ক বা ঘানা জাতীয় উদ্যান এটা রাজস্থানে রয়েছে ভরতপুর, জিম করবেট ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে রয়েছে, আগেই বলেছি, আর বন্দিপুর কর্ণাটকে রয়েছে, এগুলো বলেছি। তো ভারতের প্রথম জাতীয় উদ্যান কত সালে হয়েছিল,
1936 সালে, 1936, 1936 সালে হয়েছিল। ঠিক আছে, তো সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান। এই জিম করবেট জাতীয় উদ্যানের আগের নাম ছিল হেইলেই ন্যাশনাল পার্ক বা হেইলেই জাতীয় উদ্যান। হেইলেই ন্যাশনাল পার্ক। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? রামগঙ্গা। সেই জন্য বর্তমান নাম, প্রেজেন্ট নাম এটাও কিন্তু দিতে পারে। প্রেজেন্ট নেম হচ্ছে কি? প্রেজেন্ট নেম হচ্ছে রামগঙ্গা জাতীয় উদ্যান বা রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান, বাল্মীকি জাতীয় উদ্যান, ভিতরকণিকা জাতীয় উদ্যান, কচ্ছ উপসাগর। আমি এখান থেকে বাল্মীকি তো বারবার অনেক কবার বললাম যে বিহারে রয়েছে, হেমিস রয়েছে লাদাখে, আগে জম্মু কাশ্মীর ছিল বাট 2019-এর পর লাদাখ হয়ে গেছে। ভিতরকণিকা এটা রয়েছে উড়িষ্যাতে। ওকে, কচ্ছ উপসাগর এটা রয়েছে গুজরাটে। সো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান বা হাইয়েস্ট না লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এটা লাদাখে রয়েছে, হেমিস ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? নেক্সট, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষা অনেক কবার দিয়েছে। কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। দুধওয়া জাতীয় উদ্যান রয়েছে উত্তরপ্রদেশে। ক্লিয়ার? দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ। নেক্সট, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা আচ্ছা, তা আমি পরে বলছি যে কোথায় রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা অনেকেই জানি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং। আচ্ছা, আমি যখন এর আগে লিখেছিলাম পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান বক্সা, জলদাপাড়া এগুলো লিখলাম, তো সিঙ্গালীলা অবশ্যই হবে, কিন্তু সিঙ্গালীলা আমি লিখিনি কারণ আমি জানি যে কোশ্চেনটা ছিল, তো সেই জন্য আমি সিঙ্গালীলা দিইনি। ঠিক আছে, তো এটা দার্জিলিং জেলায় রয়েছে সিঙ্গালীলা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যে সান্দাকফু, সেটা সিঙ্গালীলা রেঞ্জে রয়েছে, এটা মাথায় থাকে। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে? আমি একটু আগেই বলেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, রাজস্থান। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রথমত 7টা রয়েছে, 7। ঠিক আছে, নেক্সট, কালেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কালেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, বিহার, সিকিম, মেঘালয়। কালেশ্বর জাতীয় উদ্যান রয়েছে হরিয়ানাতে। ওকে, পাঞ্জাবে কিন্তু ন্যাশনাল পার্ক সেভাবে নেই, হরিয়ানাতে রয়েছে। তো কালেশ্বর জাতীয় উদ্যান রয়েছে হরিয়ানা। নেক্সট, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান। আমার ঠিক মনে পড়ছে না, সেটা আমি আগে পড়িয়েছিলাম কিনা। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়? এটা মণিপুরে রয়েছে, তো কত সালে এটা স্থাপিত হয়েছিল? এরকম টাইপের কোশ্চেনও কিন্তু দিতে পারে। ঠিক আছে, 1985, 1977, 1978, 1990। কেইবুল লামজাও জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1977 সালে, 1977। আমি এর আগেই বলেছি এটা কোথায় রয়েছে, এটা রয়েছে মণিপুরে। এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই কেইবুল লামজাও জাতীয় উদ্যান। ওকে, ভাসমান, ফ্লোটিং ন্যাশনাল পার্ক। নেক্সট, মুকুর্থি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা। মুকুর্থি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা। মুকুর্থি জাতীয় উদ্যান রয়েছে তামিলনাড়ুতে। সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, নিম্নের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত? এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেকটাও বেশি রয়েছে। তো কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে আমি কিন্তু এই ক্লাসের মাধ্যমে সেটা দেখিয়েছি। আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগবে। ওকে, আর আমাদের ভিশন WBCS এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড করো না গুগল প্লে স্টোর থেকে, তাহলে এই সুন্দর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। নিম্নের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত? নন্দা দেবী,
নন্দা দেবী, রাজাজি, রাইমোনা উপরের সবগুলি। আসামে অবস্থিত কোনটি? নন্দা দেবী। নন্দা দেবী কোথায় রয়েছে? নন্দা দেবী পর্বত রয়েছে একটা, সেটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। তাহলে নন্দা দেবী ন্যাশনাল পার্কও রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে দেখবে বেশিরভাগ ন্যাশনাল পার্কই কোনো না কোনো পর্বতের নাম নিয়ে। ওকে, রাজাজি ন্যাশনাল পার্ক, এটা রাজস্থান। ওকে, তো আসামে কোনটা রয়েছে? রাইমোনা ন্যাশনাল পার্ক। উপরে সবগুলো তো হবে, এখন আমরা এই দুটো পেয়ে গেছি, তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হচ্ছে? রাইমোনা ন্যাশনাল পার্ক, এটা রয়েছে আসামে। ক্লিয়ার? নেক্সট, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আসে এটা পরীক্ষায়। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ারটা খুব দেয়, এটা রয়েছে কেরালাতে। কেরালা রাজ্য রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান। নেক্সট, মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, উপরের কোনোটি নয়। মৌলিং জাতীয় উদ্যান বা মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা রয়েছে অরুণাচল প্রদেশে। ক্লিয়ার? নেক্সট, মোল্লেম জাতীয় উদ্যান বা মোল্লেম ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? গোয়া, সিকিম, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। মোল্লেম জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? গোয়া, সিকিম, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। মোল্লেম জাতীয় উদ্যান এটা রয়েছে গোয়াতে এবং গোয়ার একমাত্র জাতীয় উদ্যান এটাই। ক্লিয়ার? গোয়া হচ্ছে আমাদের ভারতের সবথেকে আয়তনের দিক থেকে সবথেকে ছোট একটি রাজ্য। নেক্সট, গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আমি এর আগেই বলেছি গরুমারার নামটা আগে বলেছিলাম, কেরালা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ। গরুমারা রয়েছে আমাদের জলপাইগুড়ির ওদিকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। কারা কারা রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের কাছাকাছি? জলপাইগুড়ি কারা কারা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট, পাপিকোন্ডা জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ। পাপিকোন্ডা জাতীয় উদ্যান বা পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ। পাপিকোন্ডা জাতীয় উদ্যান রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে কতগুলি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? 5টি, 6টি, 2টি, একটিও নেই। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প, পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প 1 নম্বর হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, নামেই আছে। আর 2 নম্বর হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, এটা ন্যাশনাল রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, সুন্দরবন। তো এই দুটোই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে রয়েছে 2টো টাইগার রিজার্ভ বা 2টো ব্যাঘ্র প্রকল্প। ক্লিয়ার? এরপরে আমি চলে আসবো বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা। দেখো আমি এখানে সুন্দর একটা তালিকা বানিয়েছি তোমাদের। এখানে জাতীয় উদ্যানের নাম, রাজ্য, আর এদিকে কত সালে স্থাপিত হয়েছিল। ক্লিয়ার? সো কি বলেছে? পান্না ন্যাশনাল পার্ক, এটাও খুব দেয়, খুব ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশ কত সালে হয়? 1981। সঞ্জয় ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশ, 1981। সাতপুরা ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশ, 1981। সাতপুরা রেঞ্জ মধ্যপ্রদেশে রয়েছে, এটা মাথায় রাখবে। ফসিল, এটা মধ্যপ্রদেশ, 1983। ডাইনোসর ফসিল জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ, 2011। তাডোবা জাতীয় উদ্যান, মহারাষ্ট্র, 1955। গুগামা জাতীয় উদ্যান, মহারাষ্ট্র, 1975। নাওগাঁও জাতীয় উদ্যান, মহারাষ্ট্র, 1975। পেঞ্চ বা জওহরলাল, বর্তমানে নাম কিন্তু জওহরলাল, ঠিক আছে? এগুলো কিন্তু নাম কিন্তু চেঞ্জ হয়েছে। যে পেঞ্চের আর এক নাম কি? জওহরলাল নেহরু জাতীয় উদ্যান, এটা কিন্তু মাথায় থাকে। মহারাষ্ট্র, 1975। সঞ্জয় গান্ধী বা বোরভেলে জাতীয় উদ্যান, মহারাষ্ট্র, 1983। চান্দোলি জাতীয় উদ্যান, মহারাষ্ট্র, 2004। মুরলেন জাতীয় উদ্যান, মিজোরাম, 1991। ফাউংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান, মিজোরাম, 1992। নেক্সট, বলফক্রাম জাতীয় উদ্যান, মেঘালয়, 1985। নকরেক রিজ জাতীয় উদ্যান, মেঘালয়, 1986। রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থান, 1980 বা 1980। কিওলাদেও ঘানা জাতীয় উদ্যান, রাজস্থান, 1981। মরুভূমি জাতীয় উদ্যান বা ডেজার্ট ন্যাশনাল পার্ক, রাজস্থান, 1992। আমাদের মরুভূমি একটাই রয়েছে, সেটা মনে থাকে যেন রাজস্থান, এটার কোনো অপশন মানে আলাদাভাবে মুখস্থ করা দরকার নেই। সরিষ্কা জাতীয় উদ্যান, রাজস্থান, 1992। নেক্সট, মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান, রাজস্থান, 2006। হেমিস ন্যাশনাল পার্ক, ভারতের সবথেকে বৃহত্তম বা হাইয়েস্ট ন্যাশনাল পার্ক, লাদাখ, 1981। খংসেন জঙ্গা জাতীয় উদ্যান, সিকিম, 1975। আচ্ছা, সিকিমের আগে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? এটা কাঞ্চনজঙ্ঘা হবে, এটা সরি, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা কাঞ্চনজঙ্ঘা হবে। ক্লিয়ার? একটু ঠিক করে নেবে, কাঞ্চনজঙ্ঘা। সুলতান জাতীয় পার্কুক জাতীয় উদ্যান, হরিয়ানা, 1989। কালসোর জাতীয় উদ্যান, হরিয়ানা, 2003। গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, হিমাচল প্রদেশ, 1984। পিন ভ্যালি জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ, 1987। নেক্সট, ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ, 2010। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ, 2010। শিম্বলবরা জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ, 2010।
ওকে, সো এই ইম্পর্টেন্ট কিছু জাতীয় উদ্যান আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। অবশ্যই এগুলো পড়বে এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমাকে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমি যেগুলো তোমাদেরকে এই লিস্টে দিয়েছি, এই লিস্টেরগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এবং আমি কিন্তু বাছাই করাগুলোই তোমাদেরকে দিয়েছি। এবং এটার পিডিএফ তোমরা আমাদের একদম, আমি আবারও দেখিয়ে দিয়েছি তোমরা কোথায় পাবে, আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে পেয়ে যাবে, ঠিক আছে? এই অ্যাপসে যাবে, অ্যাপস ডাউনলোড করবে এবং সেখানে এই যে এই যে WBPSC সেকশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে যাবতীয় যা অ্যান্সার রয়েছে সব পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। এবং আমাদের এই টপিক 1 মার্কস কেমন লাগছে পিএসসি ক্লাস স্পেশাল অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।